নমস্কার শ্রোতা ভক্তরা, আগস্ত মুনির বিবাহ কেমন করে হয়েছিল খুব মন দিয়ে শুনবেন। সেই কন্যা সন্তান তার হাতে যখনই জন্ম নিল, তিনি চিন্তা করলেন এই কন্যা সন্তান বড় হলে আমি একেই বিবাহ করব। আমি যেমনটি চাই এই কন্যা সন্তান এমনটাই হবে। এই কথা চিন্তা করে আগস্টমণি খুবই খুশি হলেন। কিন্তু এই কন্যাকে লালন পালন করতে তো তাকেই হবে। যদি তিনি সেই কন্যাকে লালন পালন করেন, তাকে বড় করেন, তাহলে একদিকে তিনি তার পিতাও হয়ে যাবে, আর তিনি মুনি ঋষি, তিনি কি করে একটি বাচ্চাকে বড় করবেন। এই কথা যখন ভাবছেন, তখন রাজ্যের রাজা বিদর্ভরাজ যজ্ঞ করছেন। তার কোনো সন্তানাদি নাই, তিনি একটি সন্তানের জন্য যজ্ঞ করছেন। এ কথা শুনে আগস্টমণি খুবই খুশি হলেন। তিনি চিন্তা করলেন, তবে ভালোই হলো, এই কন্যা সন্তানকে আমি বিদর্ভ রাজাকেই দিয়ে দেব, তাতে তার যজ্ঞ সফল হবে। সেই অনুসারে আগস্টমণি সেই কন্যা সন্তানকে হাতে নিয়ে তিনি বিদর্ভ রাজের সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। বিদর্ভরাজ তাকে সৎকার করলে আগস্টমণি বললেন, বিদর্ভরাজ, এই কন্যা সন্তানকে আমি জন্ম দিয়েছি, একে আপনি আপনার সন্তান রূপে গ্রহণ করুন। তখন বিদর্ভরাজ ভারী খুশি মনে সেই কন্যা সন্তানকে নিয়ে ভীষণ খুশি হলেন। তিনি আগস্টমণিকে ধন্যবাদও দিলেন। আগস্টমণি সেই কন্যা সন্তান বিদর্ভ রাজার হাতে দিয়ে তিনি আবার তারা আশ্রমে ফিরে এসে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এদিকে বিদর্ভরাজ সেই কন্যা সন্তানকে নিয়ে অন্তর্মহলে চলে গেলেন। সেখানে মহারানী সেই কন্যা সন্তানকে দেখে খুবই আনন্দ পেলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক আহ্লাদে বিদর্ভরাজ সেই কন্যা সন্তানকে বড় করতে থাকলেন, আর তিনি তার নাম দিলেন লোপামুদ্রা। এই লোপামুদ্রার সেবার জন্য তিনি সবসময় 100 দাসী আগে পিছিয়ে রেখে দিতেন। তো শ্রোতা ভক্তরা, ধীরে ধীরে লোপামুদ্রা যখন যৌবনে পা দিলে, তখন লোপামুদ্রা এত সুন্দর হলো যে অপ্সরারাও তার কাছে হার মানে। তার সুন্দরতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। স্বর্গমত্ত পাতাল নানা জায়গায় যখন তার রূপের চর্চা চলছিল, তখন নানা জায়গা থেকে অনেক রাজকুমাররা এসে লোপামুদ্রাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু বিদর্ভরাজ চিন্তা করলেন, আমার কন্যার মতন যোগ্য কোনো পাত্র আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি না। তিনি লোপামুদ্রার জন্য তার যোগ্য পাত্র খুঁজতে থাকলেন। তো শ্রোতা ভক্তরা, সেই সময় আগস্টমণি বিদর্ভরাজের রাজ্যে এসে উপস্থিত হলেন। আর আগস্টমণি এসে বিদর্ভরাজকে বললেন, আপনার কন্যা এখন বিবাহযোগ্যা, আপনি তার জন্য পাত্র খুঁজছেন, আর আমি লোপামুদ্রাকে বিবাহ করতে চাই, আমি হলাম সেই পাত্র। আপনি লোপামুদ্রাকে আমার সাথে বিবাহ করিয়ে দিন। তখন রাজা বিদর্ভরাজ সোজাসুজি আগস্টমণিকে কিছু বললেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আগস্টমণি একজন মুনি ঋষি, তার ঘর দুয়ার ভালো নয়, আর আমার মেয়ে হলো রাজকুমারী, তার আগে পিছে 100 দাসী ঘোরাফেরা করে। আমার মেয়ে কি করে এই আগস্টমণির সঙ্গে থাকবে? তিনি আগস্টমণির অভিশাপের ভয়ে আগস্টমণিকে কিছু না বলে সেখান থেকে মহারানীর কাছে এসে সমস্ত কথা বললেন। মহারানী সমস্ত কথা শুনে খুবই দুঃখী হলেন, রাজাও খুবই দুঃখী হলেন। তারপরে বিদর্ভরাজ বললেন, আমি মরে যাব তবু আচ্ছা, কিন্তু আমার মেয়ের সাথে আমি ওই আগস্টমণির সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না। এই কথা যখন চিন্তা করছেন, তখন সেখানে লোপামুদ্রা এসে হাজির হলেন। লোপামুদ্রা পিতামাতাকে দুঃখী দেখে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন। তখন বিদর্ভরাজ লোপামুদ্রাকে সমস্ত কথা খুলে বললেন। তখন লোপামুদ্রা বললেন যে, আপনি এই সামান্য কারণে এত দুঃখী হচ্ছেন আর নিজেরা আত্মহত্যা করবার কথা ভাবছেন, এরকম আপনারা একদমই ভাববেন না। আমার কোনো কষ্টই হবে না, আমি ওই আগস্টমণিকে বিবাহ করব। আপনি তাকে গিয়ে বলুন যে আমি রাজি আছি। তখন মহারানী লোপামুদ্রাকে অনেক বোঝালেন। লোপামুদ্রা বুঝতে চাইলেন না। লোপামুদ্রা বললেন, বিধাতা যা লিখেছে তাই হবে, আপনারা কেন এত চিন্তা করছেন? সেই অনুসারে রাজা আগস্টমণির কাছে এসে বিবাহের জন্য রাজি হলেন। বিবাহের জন্য রাজি হতে আগস্টমণি মনে মনে খুশি হলেন। তখন সেখানে লোপামুদ্রা বিবাহ বেশে হাজির হলো। তখন লোপামুদ্রাকে দেখে আগস্টমণি বললেন, লোপামুদ্রা হলো রাজকুমারী, তার শরীরে নানা অলংকার, গহনা আর বস্ত্র সমস্ত কিছুই রাজসিক। আমি এরকম বস্ত্রে আর এত গহনা পরা রাজকুমারীকে আমি বিবাহ করব না। আমি লোপামুদ্রাকে আমার মতন করে বিবাহ করব। তাতে আবার বিদর্ভরাজ অখুশি হলেন, কিন্তু তিনি আগস্টমণিকে কিছুই বলতে পারলেন না। বিদর্ভরাজ লোপামুদ্রার দিকে তাকালেন। লোপামুদ্রা তখন চোখের ইশারায় বাবার দিকে মৃদু হেসে বললেন, আপনি বৃথায় চিন্তা করছেন, আমি আগস্টমণির মতনই করেই আগস্টমণির সঙ্গে থাকবো। এই কথা বলে লোপামুদ্রা
আবার সেখান থেকে চলে যান। তারপরে তিনি হরিণের ছাল পরে সেখানে এসে উপস্থিত হলো। আর কোনো গহনাই তার শরীরে ছিল না। তা দেখে আকস্মিক লোপামুদ্রার এরকম বেশ দেখে তিনি খুবই খুশি হলেন। তিনি লোপামুদ্রাকে বললেন, এবার আমি তোমাকে বিবাহ করতে পারি। লোপামুদ্রা লজ্জিত হলেন। বিদর্ভরাজ তখন আকস্মিক আর লোপামুদ্রার মহা ধুমধাম করে বিবাহ দিলেন। এরপরে বিদর্ভরাজ আকস্মিককে সমস্ত কিছু দিয়ে দিতে চাইলেন, রাজ্য, রাজ্যপাট। আকস্মিক সেসব কিছু নিতে চাইলেন না। তিনি বললেন, আমি একজন মুনি ঋষি, আমি এসব ধন সম্পদ দিয়ে কি করব? এগুলো আপনার কাছে রাখুন। এতেও বিদর্ভরাজ ভীষণ অখুশি হলেন। তখন লোপামুদ্রা পিতাকে আবার বোঝালেন, আপনি বৃথাই চিন্তা করছেন, আমি ভালো থাকবো, কোনো কষ্ট হবে না আমার। এরকম বিদায়তে রানী আর রাজা খুবই অখুশি হলেন, তারা ভীষণ দুঃখ করলেন। তারপর লোপামুদ্রা আকস্মিকের সঙ্গে তার আশ্রমে এসে উপস্থিত হলো। সেইখানে আকস্মিক আসার পরেই আকস্মিক ধ্যান যোগে মগ্ন হয়ে গেলেন। আর লোপামুদ্রা স্বামী আগস্ত্যের সেবায় লেগে গেলেন। ধ্যান যোগ চলতে চলতে বহুকাল পেরিয়ে গেল। আকস্মিক ভুলেই গেলেন তিনি যে একজনকে বিবাহ করেছেন। আর লোপামুদ্রা নিত্য আকস্মিক সেবা করতে থাকলেন। একদিন লোপামুদ্রা নদী থেকে স্নান করে যখন ফিরছিলেন, আকস্মিক ধ্যান সে সময় হঠাৎ করেই ভঙ্গ হয়ে গেল। আকস্মিক লোপামুদ্রাকে দেখে আশ্চর্য হলেন। এত সুন্দর স্ত্রী যাকে তিনি বিবাহ করেছেন, আজ পর্যন্ত তিনি তার দিকে ভালো মতন তাকিয়ে দেখেননি। তার মনে কামের উদ্বেগ হলো। আকস্মিক এমন ভাবে তাকিয়ে থাকাতে লোপামুদ্রা লজ্জিত হলেন। তিনি চোখ নামিয়ে নিলেন আর মনে মনে ভাবলেন আকস্মিক কি বলতে চাইছে। তাই তিনি আকস্মিককে কিছু বলতে দেওয়ার আগে লোপামুদ্রা বললেন, স্বামী, আপনার মনের মধ্যে কি চলছে সেটা আমি জানি, কিন্তু আমাদের কাছে যেসব বস্ত্র আছে সেসব বস্ত্র পরে আপনিও সবসময় ধ্যানে মগ্ন থাকেন, আমিও আমার এই বস্ত্র পরে ভগবানের সেবা করে থাকি। আপনি যা চাইছেন তা করতে গেলে এইসব বস্ত্র আমি করতে চাই না। আপনার মনের মধ্যে যে কামের ভাব এসেছে আপনার সঙ্গে সঙ্গমের জন্য, আমি চাই আমি যে বেশে আমার পিতার কাছে ছিলাম সেই বেশ ধারণ করে, আর আপনার বেশ আপনি পাল্টিয়ে এক রাজবেশ ধারণ করে এক সুন্দর মহলে সঙ্গম করতে চাই। এই বস্ত্রকে আমরা অশুদ্ধ করতে চাই না। এই কথা শুনে আকস্মিক খুবই খুশি হলেন। তিনি বললেন, তুমি যথার্থ বলেছ, তবে তাই হোক, কিন্তু আমার তো কিছু নেই, আমার তো সামান্য সন্ন্যাসী, আমি সেই রাজপোশাক কোথায় পাবো? তোমার জন্য সুন্দর বস্ত্র কোথায় পাবো? তখন লোপামুদ্রা বললেন, আপনি হলেন মহাতাপস্বী, আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়, আপনি চাইলে সমস্ত কিছু এখনই সৃষ্টি করতে পারেন। তখন আকস্মিক লোপামুদ্রাকে বলল, এটা তো সব ঠিক কথা, আমি চাইলে এখনই সমস্ত কিছু সৃষ্টি করতে পারি, কিন্তু তাতে আমার তপবল ক্ষয় হবে। তখন লোপামুদ্রা বলল, ঠিক আছে স্বামী, আপনি আপনার তপবল ক্ষয় করার দরকার নেই, আপনি তো ঋষি মানুষ, আপনি যদি কোনো রাজার কাছে গিয়ে ধন চান তবে রাজারা আপনাকে ধন নিশ্চয়ই দেবেন। আকস্মিক বললেন, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, আমি তো যে কোনো রাজার কাছ থেকে ধন প্রাপ্ত করতে পারি। তখন লোপামুদ্রা বলল, তাহলে তাই করুন। আকস্মিক আশ্রম ছেড়ে বেরিয়ে গেলেন। এইরকম দুর্লভ কথা, এরকম দুর্লভ তথ্য জানতে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে থাকুন, আমি যেন আরো অনেক দুর্লভ তথ্য আপনাদেরকে জানাতে পারি। তো শ্রোতা ভক্তরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।